মাহে রমজানের রোজা যেমন ফরজ, মা বোনেরা আপনাদের কাছে জানতে চাই কোরআন তেলাওয়াত যেমন ফরজ, পর্দাটা বলেন না পর্দাটা কি? আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তেলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব, পড়বে যতবার রে, পড়বে যতবার। এমন কিছু পাইছেন নাকি? যতবার পড়বেন ততবার সওয়াব দান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ये কিতাব নেহি সকসা বিস উসকি। ওরে দুনিয়ার মানুষ, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আছে নাকি? ও মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, ওরে আমার বান্দা বান্দিগণ, তোমরা যতবার পড়বে আমার আল্লাহ ততবার বার সওয়াব দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে সোনারে চান মনিরাম, জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ? ও দরদে মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, মা বোনেরা গো পর্দাটা কি? পর্দাটা পর্দাটা ফরজ। আল্লাহর বান্দারা কানে লাগান, ওয়া ফাকারনা বুয়ুতে কুন্না ওয়ালা তাবারজুল জাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা, এইবার জাহেলদের নারীদের মতো থাকে থম বিকশিত সৌন্দর্য, তোমার চেহারা খানা বেখানা পুরুষকে দেখাইও না। মা গো, তোমার পিঠের তরফ মানুষের আকর্ষণ হয় না, তোমার মুখ যত বেল না দেখবে, তোমার শরীর যত বেলে না দেখবে, তত বেলে কোনো পুরুষের আকর্ষণ হবে না। এই জন্যই আমার আল্লাহ পর্দা করতে বলেছে গো মা, পর্দা ছাড়া চলো না, পর্দা ছাড়া চলো না, পর্দা ছাড়া যদি চলি মা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামে দিয়ে দিবে মা গো, জাহান্নামে তাপমাত্রা সহ্য করতে পারবো না। ও দরদি মা বোনেরা, জাহান্নামে এত কষ্টকর, এত দুঃখ, অশান্তি অশান্তি গো মা, বেরাম আর বেরাম, ওখানে শান্তির কোনো ফাইসালা নাই। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দারে, তোমরা কি করো? দুনিয়াতে পর্দা করো, এইবার লিজম ওয়াল্লাহ হাসানাত ফারজাম হা, ও দুনিয়ার মানুষ লজ্জা স্থানকে হেফাজত করো। মা বোনেরা, তোমার আমার রাসূল ওযু করতেছিল, তোমার আমার রাসূল ওযু করতেছিল, একটা মহিলা চুলাড়া দিয়া রাসূলের কাছে অর্থ হাসি দিত। নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা রে, আমার কলিজার টুকরা মা ফাতেমা টেনে সুই চাই আনো তো। সুইছি না, খেতে সেলাই করা সুই, সুই চাই আনো তো। মা ফাতেমার কাছে যায় সুই চাই, লোকের সাথে লাকড়া জড়াইছে গো মা, বেড়ারা ফোকা দিয়া সুইটা দিয়েছে, সুইটা নিয়ে যায় রাসূলের কাছে হাজির। নবী আমার ডাক দিয়ে বলে, ওই মহিলা, আমার মা কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি, তোমাকে কেমনে সুই দিল? মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, ওই আপনার মেয়ে লোকের সাথে লাকড়া জড়াইয়ে বেড়ার ফুকা দিয়া সুইটা দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, শয়তান মহিলা, যাকে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে, যার হাতে জান্নাতের চাবি, উনি যদি পর্দা করে, তুমি আমি কেন পর্দা করি না? কার হুকুমে বলেন, কার হুকুমে? ও দরদি মা বোনেরা, মা ফাতেমা জান্নাতের সরদারিনী, জান্নাতি ঘোষণা আমার আল্লাহ করে দিয়েছে, উনি যদি পর্দা করে, তুমি আমি কোথায় যাব? বলো না কোথায় যাব? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা ফিদা। ও দরদি মা বোনেরা, আকিলপুরে গিয়েছে, আসমান দেখেছি, রাজশাহী আলিপাড়া গিয়েছে, আসমান দেখেছি। দরদিরা, এইবার জয়পুরহাট গিয়েছে, আসমান দেখেছি, চুয়াডাঙ্গা গিয়েছি, আসমান দেখেছি, লালমনিহাট গিয়েছি, আসমান দেখেছি। দরদিরা গো, যত দূর যাই তত দূর আসমান দেখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ যত বড়, আল্লাহর জাহান্নামে তাপমাত্রাও তত বড়। ও দরদি মা বোনেরা, তোমরা আমরা কেউ সহ্য করতে পারবো? পারবো না, পারবো? মশার কামড় খাইতে পারি না, এত শক্তিশালী আমরা মা বোনেরা। মরা খাকি পিঁপড়ের সাথে যুদ্ধ করতে পারি না, এত বল শক্তি আমাদের।
দেখেন না আমরা এত বল করতে পারি, এত এত অহংকার করতে পারি, অথচ একটুখানি সময় আমাদের যুদ্ধ করার মতন ক্ষমতা আছে নাকি? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, পর্দা করে ফরজ গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন। দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন। ছোট চুল দেখলে বলি কট্টু কট্টু চুল, বড় চুল দেখলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় চুল দিয়েছেন। দামি শ্যাম্পু ব্যবহার করেন, দামি তেল ব্যবহার করেন, শ্যাম্পু করে রাস্তায় লিটকায়ে বেড়ান। মা বোনেরা, বেগানা পুরুষে যদি একটা চুল দেখে, বেগানা পুরুষে যদি একটা চুল দেখে, মাগো 70টা সাপ মাথায় বেউরো করে দিবে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, 70টা সাপ মাথায় বেউরো থাকবে, ধ্বংস করবে না বুঝি? দংশন করবে না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, একবার দংশন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার দংশন করিবে, পাঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে। তৃতীয়বার দংশন করিবে, পানি পানি বলে শত স্মৃতি কারা মারিবে। ওখানে তোমার মা জননী আছে, পানি দিবে? কথা বলেন, কে দিবে পানি? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মাথায় বুঝে দংশন করবে মা বোনেরা। একটার কারণে যদি 70টা সাপ হয়, মাথা ভরা চুল, যোগ্যর তো কেউ গুনতে পারো নাকি? মা বোনেরা, আমার আল্লাহ কত সুন্দর কপালে দিয়েছে। ও দুনিয়ার মানুষ 4 ইঞ্চি কপালে দিয়েছে, কপালে দিয়া আল্লাহর জমিনে সিজদা করার জন্য। মাগো, এই কপালে দেখানো যদি হারাম হয়, মাথার চুল দেখানো কি জায়েজ? কথা বলো, কপালে দেখানো যদি হারাম হয়। আমার মা বোনেরা, পর্দা করেন, পর্দা করেন। পর্দা ছাড়া কবরে যায় না। কবরের ভিতরে কত সাল কত বছর পর্দা করা লাগবে, মাগো একাই থাকা লাগবে, ওইখানে পর্দা করে লাভ নাই। এই তো দুনিয়াতে 2 দিনকার জন্য এসেছেন। একটা সরিষা 4টা ভাগ করলে গো মা, 4টা ভাগ করলে কতটুকুন হয় বলেন তো? অতটুকুন আমার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আর 3 ভাগ ওই দুনিয়ার জন্য রেখে দিয়েছেন। অল্প সময়ের ভিতর আমরা চলে যাব। কবরের সংসার করতে পারেননি, মুনাজাত দিয়া দিব, মুনাজাত দিয়া দিই। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? ও আল্লাহ, আমার কোন রাগ হবে না, চলে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 8 4 মানুষ বইছেন, তারপরেও যদি বুরবুর বুরবুর করে বাড়াতে শুরু করেন, তাহলে কি আজকে শান্তি হয়? বাড়াবি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করে শুনুন। ও দরদি মা বোনেরা, পর্দার জন্য যে ম্যাক্সি পরে, মা বোনেরা পর্দার জন্য ম্যাক্সি পরে গো, ভিতরে কিন্তু ব্লাউজ পরে না। তারপরে দেখেন লড়ে বেড়ায়, বেড়ায় কি বেড়াই না। মা বোনেরা গো, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তুমি যদি রোজা রাখতে রাখতে কাইল হয়ে যাও, তুমি যদি কোরআনের হাফেজ হও, তুমি দিন রাত 24 ঘন্টা ইবাদত করেছো, মা বোনেরা স্তন লড়ার কারণে আমার আল্লাহ একটা দোয়া কবুল করবে না। দুনিয়াতে খাসি বকরি জবাই করে গোস্ত লটকে দেখেছেন, দেখেছেন গোস্ত লটকানি? মা বোনেরা গো, জাহান্নামের ভিতর স্তনের ভিতর রড ঢুকাইয়ে দিবে, জাহান্নামের ভিতর লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলিবে। তুমি চিৎকার মারিবে, আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনেরা, তুমি যে নামাজ পড়ো নাই, তুমি যে কোরআন পড়ো নাই, তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করো নাই, দুনিয়াদারি নিয়ে থেকেছো, বেটাই আমার বিটি আমার করেছো। মা বোনেরা, ওইখানে বাঁচানোর তোমার কেউ আছে নাকি? কেউ? ও আল্লাহর বান্দা বান্দিরা, চোখ খুলুন, আর ঘুমাইয়ে থাকেন না, চোখটা খুলে দিন, চোখটা খুলুন, ইসলামের দিকে বাড়িয়ে যায়। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাকে দিয়ে বলেছে, ও দুনিয়ার মানুষ যারা মাথার পরে কাপড় রাখে না গো মা, যারা মাথার পরে কাপড় রাখে না, মা পাও 2খানা উপরে দিবে, মাথাখানা নিচের দিকে দিবে, বিষধর অজাগর সাপ। মা বোনেরা গো, মাথাখানা মুখের ভিতর নিয়ে দংশন করে দিবে, কালো কালো বিচ্ছুগুলা যাবে, দাড়ি থেকে 2 হাত উঁচু উঁচু মোটা মোটা বিচ্ছু, কাপনার ভিতরে দিয়া, চামড়ার ভিতরে দিয়া, গোস্তের ভিতরে দিয়া, হাড্ডির ভিতরে দাদিগুলা ঢুকাইয়ে দিবে, টাইনা টাইনা হাড্ডিগুলি চুরমার করে দিবে। মা বোনেরা গো, কবরের আযাবে দেখে কলিজা গলে পানি হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এখনো সময় আছে গো মা, ফিরে এসো, ফিরে এসো, আল্লাহর দিকে ফিরো। মা বোনেরা, আমার আল্লাহর দিকে ফিরিলে আমার আল্লাহ লাভ না লস? লাভ লাভ। খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা, তারপরে কি হয়েছে গো মা, বিউটি পাল্লাই যায়,
চুলগুলা কেটে বানরে নেজের মতো করে দেয়, ভুরুগুলাই উপড়াইয়ে ফেলাই। আমার আল্লাহ দেওয়া ভুরু তোমাদের পছন্দ লাগে না, মা বোনেরা ভুরুগুলাই উপড়াইয়ে ফেলাও। একটা ভুরু বানাইয়ে দেখাও তো পারো নাকি বানাইতে, ও দরদি মা বোনেরা। তারপরে কি করে শ্যাম্পু করে রাস্তা দিয়া যায়, পুরুষেরা বলে খাই না খাই, মা লেখান গেল। শোনারে হক কথা বলবো, কার তিতা লাগলো দেখান নাই, কার মিঠা লাগলো দেখান না, হক কথা বলবো। আপনাকে শোনাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, ফাতেমার চাইতে তোমার আমার দাম বেশি না কম? বেশি। আমার ফাতেমার মা বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির মেয়ের সাথে ভালোবাসা। কার সাথে? কার সাথে ভালোবাসা? ইহুদির কন্যার সাথে। ইহুদি মা ফাতেমাকে অপমান করে, মা ফাতেমাকে তাড়িয়ে দেয়। মা গো, মা ফাতেমা যদি উনার বাড়িতে না আসে, উনার মেয়ে মা ফাতেমার বাড়িতে চলে যায়। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, আমার মেয়েকে মনে হয় কালেমা পড়ায় মুসলমান বানাইয়ে দিবে। নবীর মেয়ে আমার মেয়েকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়ে দিবে। ওদারাতে মা বোনেরা, এইবার খেয়াল করে শুনুন। পাও কোথায় দিয়েছেন? আমার সামনে কোরআন, দক্ষিণে ছেড়ে দেন। ওই মুখ ছাড়। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ফজরের আজান শুনে, ফজরের আজান শুনে ছাড়ো না ঘুমের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা আল্লাহর গোদানটা, নামাজ রোজা আল্লাহর গোহাতটা, নামাজ রোজা তোমরা ছাইড়ো না। লা ইলাহা, বসতে দিচ্ছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে সোনারে জান মনেরা, বাপজান কি করলো? মনে মনে মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম। ফেলার পরে এসে বলেছে, মারে আমি তোমাকে একটা কথা বলবো। মেয়ে বলে, আব্বাজান কি বলবেন বলেন। নাতে মারে আমি তো তোমার বিয়ে ঠিক করে আসলাম, কি মত বলো। এইবার মেয়েটাকে দিয়ে বলে, আব্বাজান বিয়ে ঠিক করেছেন, খুব ভালো কথা বাবা। আমার বিয়েতে মা ফাতেমাকে দাওয়াত করা লাগবে। কাকে দাওয়াত করা লাগবে? মা ফাতেমাকে দাওয়াত করা লাগবে। এইবার বাবাজান কল্পনা করেছে, মা ফাতেমা গরিব মানুষ, ছিঁড়া শাড়ি পরে আমার বাড়িতে আসবে, ঘাড় ধাক্কা দিয়ে অপমানিত করে বাহিরে করে দিব। মা বোনেরা এবার বলছে, ঠিক আছে মা, তুমি মা ফাতেমার কাছে চিঠি লিখে দাও। আমার বাড়িতে মা বোনেরা লিখতেছে, আমার বাড়িতে রাজা বাদশাহের কন্যারা বইয়েরা আসবে। ও কি ফাতেমা দামি শাড়ি দামি গহনা পরে আসবে। ফাতেমা তুমিও দামি শাড়ি দামি গহনা পরে আসিও। ফাতেমা রে, আমার বিয়েতে অবশ্যই তুমি আসিও, খবরদার লজ্জা করে দিও না। মা বোনেরা চিঠি পাওয়া মাত্রই এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও কি ফাতেমা, ফাতেমা আড়ালে যা তুমি চিঠি খুলো, আমি নবী এখান থেকে লাইন বাই লাইন পড়ে দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। লাইন বাই লাইন পড়ে দিতেছি, বলে দিতেছি। ডাক দিয়ে বলেছে, ও ফাতেমা দামি শাড়ি দামি গহনা পরে যাইতে হবে। মা ফাতেমা, মা বোনেরা গো, আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে, লাগে কি লাগে না? আপনারা যদি দোয়া চান সরাসরি আল্লাহকে যদি বলে, আল্লাহ দাও দিবে নাকি? মা গো 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। আমাদের ভিতরে নামাজটা আছে নাকি? নামাজটা আছে।
কতখানি কে কতখানি নামাজ পড়লেন তা তো আমি দেখলাম মাঠের ভিতরেই। তা তো আমি তো বুঝে নিছি আপনারা দেশের ভাব চরিত্র, আপনারা কতখানি কে কতখানি নামাজ পড়লেন আমি মাঠের ভিতরে বুঝে নিয়েছি। আপনার দেশে একদিনে কথা বলে শেষ করা যাবে না, একদিনকার কথাতে মানুষ হেদায়েতে আসবে না। মাগো কয়েকদিন পর পর আশা লাগবে, তারপরে গায়ে হেদায়েত আসবে। তোমার খালি আগে আগে কথা, আগে আগে কথা বলার কাজ আছে, কোনো কাজ কাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করে শুনুন, এইবার মা ফাতেমা নামাজ পড়ল গো মা, 2 রাকাত নামাজ। আমাদের ভিতরে নামাজ আছে নাকি? কয় রেখাত নামাজ পড়লাম? 2 রেখাত নামাজ পড়ে মালিকের কাছে মুনাজাত দেই, রব্বুল আলামিন ও মাবুদ, মাবুদ গো তুমি যদি ওই বিয়েতে যাওয়ার অনুমতি দাও আমি যাব, আর যদি নিষেধ করে দাও আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবি নাই। আল্লাহ দরদি তুমি কি করবা বলে দাও। ও দরদি মা বোনেরা 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমরা এত কাঁদতে জানি গো মা, বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, স্বামী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, বেটা বিটি মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি। মাগো বুকে হাত দিয়া বলো তো নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছো বলেন? মনে তো করি না যে আমরা মরবো, তবে কানবো কি করে? তোমার আমার রাসূল মদিনার বুক থেনে ডাক দিয়ে বলে আমার উম্মতি উম্মতি গণ তোমরা বুকা, এত বুকারা বুকা আমার আগে জানা ছিল না। তোমাদের কবরের জন্য না কেঁদে পরার কবরের জন্য কেন কাঁদো? তোমার কবরে কত রকম বিপদ তা কি তুমি জানো? জানো তোমার কবরে কত রকম বিপদ? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, জাহান্নাম যেদিন হাসরের ময়দান আরাম হয়ে যাবে, জাহান্নামকে টেনে ধরে নিয়ে আসবে। হাসরবাসীদের দেখে ক্ষুধার্ত জাহান্নাম এত জোরে গর্জন মারবে গো মা, হাসরবাদী হুলু হুলা কেঁপে উঠে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমি মা বোনদের কাছে জানতে চাই, ওই দিন তোমার আমার রাসূল সিজদাই লম্বা সিজদা, 50 বছরের সিজদা। কত বড় সিজদা? 50 বছরের সিজদা। মা বোনেরা গো, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, ও রব আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার বান্দারে আমার গুনাহগার পাপীরে তুমি মাফ করে দাও। আল্লাহ দরদি তুমি গুনাহগুলি ক্ষমা করে দাও। ও দরদি মা বোনেরা, এইবার নবী আমার যখন ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরিয়ায় জোশ মেরে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত হাবিব দুনিয়াতে বহু কাদাইছি, আর হাসরের ময়দান কাদার নয়। ও নবী এই গ্লাসের পানিগুলা তুমি জাহান্নামের দিকে ছিটায়ে মারো। আমি মা বোনদের কাছে জানতে চাই, কোন চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নেভানো যাবে? বাবা মায়ের জন্য কাঁদেন ওই চোখের পানি, অর্থ সম্পদের জন্য ফেলেন ওই চোখের পানি, মা বোনেরা টাকা পয়সার জন্য ফেলেন, ছেলে মেয়েদের জন্য ফেলেন ওই চোখের পানি। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি, তাহাজ্জুদ নামাজের 2 ফোঁটা পানি, জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি। মাগো 50, 60, 65 আমাদের বেশি আয়ও নাই। সোনারে চান মনিরা, এরকম গ্লাসের যদি 1/2 গ্লাস পানি এই দুনিয়ার জমিনে রাখতে পারো গো মা, তাহলে জাহান্নামের আগুন তোমাকে গ্লাস করতে পারবে না। আমরা তো কাঁদতেই জানি না, কাঁদতে জানি? কান্দিনি তো। একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন, ও দারাদ মা বোনেরা, নবী আমার পানি ছিটা মারবে, জাহান্নামের আগুন দূরে চলে যাবে। আল্লাহর বান্দা বান্দিগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কত সুন্দর করে বলেছে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওরে জিব্রাইল, জিব্রাইল আমার কোন বন্ধুর কন্যা কাঁদে? মা ফাতেমা, জগৎ জননী মা ফাতেমা কাঁদে। ওরে জিব্রাইল আমি তো বন্ধুর মেয়ের কান্না সহ্য করতে পারি না, জান্নাতের ভিতরে চলে যাও, দামি শাড়ি দামি গহনাগুলা প্যাকেট করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশ ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা মা ফাতেমা কান্দিয়া বলে মা ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মতি রে জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আরশে ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আলী কান্দিয়া বলে হযরত আলী কান্দিয়া বলে আমার শ্বশুরের উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশ ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জাহানের নবী কান্দিয়া বলে সোনার নবী কান্দিয়া বলে দোস্ত আমার উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটু পরে আসো মুনাজাত দিয়া দিব আর বেশি থাকবো না আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 4:30 বাজে ওয়াজে তো কিছুই হলো না কিছুই নিতে পারলেন না কি শোনাবো আর কি বলবো এতটুকু টাইমে আমার টাইমে বড় দিয়া তাই মানুষ বাস করে ওয়াজ নিতে পারে না আর একটু টাইমে আমি কালকে কুষ্টিয়া যাচ্ছি হ্যাঁ ঢাকায় কুষ্টিয়া যাচ্ছি থাকো কাজ নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ময়নারে মাথা চুলগুলো ঢাকা লাগে মাথা চুল ঢেকতে হয় ছবিগুলো থাকে না ছবিগুলো কেটে দেওয়া হয় দুনিয়ার মানুষ আমরা খেয়াল করেছি এনারা কিরা বানার কাতেবিন ইয়ালামুনা মাতা আলুন মাগো দুই কান্দে দুইটা ফেরেশতা আছে এনারা কি হুঁশ খায় এরারে ঘুষ দেওয়া লাগে না যে তোমার গুনাহ লিখবে আর আমার নেকি লিখবে তাই না এটা বলা হয়েছে না তোমার নেকি লিখবে আমার গুনাহ লিখবে এটা বলা হয়েছে এনারা হকটা করবে না হক বিচার করবে না দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি হাইকোর্টের তা বিচার হবে জেনে জানো না জানার বিচার কোন জায়গায় হবে মালিক ইয়াউমিদ্দিন মালিকি রোজা জাকা হয় বিচার দিনের মালিক আমার আল্লাহ বিচার করবে কোথায় বিচারের মালিক আল্লাহ খেয়াল করে শোনা লাগবে গো মা লক্ষ্য করবেন এবার কি হলো গো মা জান্নাতি পোশাকে জান্নাতি গহনা প্যাকেটে করা হলো মা বোনেরা মা ফাতেমার দ্বারে হাজির হয়ে গেলেন এইবার প্যাকেটে নিয়ে নবীর কাছে চলে যাই আব্বাজান এই প্যাকেটে গুলা দিয়ে গেল নবী আমার ডাক দিয়ে বলে ও কি ফাতেমা তুমি বিয়ের বাড়িতে যাইবা তিনটি শর্ত আছে কয়টি তিনটি শর্ত আছে তোমাকে মানা লাগবে
ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা হুজুর কি না তাই আব্বা নবী আমার ডাক দিয়ে বলে ও ফাতেমা, ফাতেমা রে তোমার মাথার উপরে কাপড় যেন না পড়ে যায়। কি না পড়ে যায়? মাথার উপরে কাপড় যেন না পড়ে যায়। দ্বিতীয় শর্ত হলো কোনো বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করবা না। তৃতীয় শর্ত হলো বিয়ের বাড়িতে অনেক মহিলারা পুরুষের সাথে আড্ডা দেয়, দেয় না? পুরুষের সাথে আড্ডা দেয়। ও কি ফাতেমা রে ওই মহিলার পর্যন্ত তুমি দেখা দিবা না। মা বোনেরা গহনা পরেছে জান্নাতের সরাদারিনী মা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি শাড়ি পরেছে। সুন্দর লাগবে না খারাপ লাগবে? এমনিতে সুন্দরী, আরো অতি সুন্দর লাগতেছে। রাস্তা দিয়ে যায় মানুষ তাকায় দেখে জিন্না পরি যাইতেছে। বাড়ির ভিতর যখন ঢুকে যায় সবাই ডাক দিয়ে বলে তুমি জিন্না পরি, তুমি কে গো, তুমি কে? এইবার ডাক দিয়ে বলে আমি নবীর মেয়ে ফাতেমা। নাতে তোমার বাবা এত গরিব, এত দামি শাড়ি দামি গহনা কোথায় পাইলো? তোমার শাড়িতে যে আমাদের শাড়িগুলা কালো হয়ে গেছে, তোমাদের গহনায় আমাদের গহনগুলা অন্যরকম হয়ে গেছে। তোমার বাবা কোথায় মার্কেটে করেছে? এইবা তোমার বাবা কি চুরি করেছে নাকি? মা ফাতেমা ডাক দিয়ে বলে খবরদার, আমার বাবা গরিব, আমার বাবাকে চোর বলে গালি দিবেন না। আমার বাবা গরিব, আমার বাবার মালিক গরিব নয়। বাবার মালিক গরিব নাকি? তোমার বাবার মালিককে, তোমার বাবার মালিককে ইয়া কানা বুধু। ও মা বোনেরা বন্দি করকার ওয়াইয়া কানাস্তাইন, সাহায্য চাইবে কার কাছে? বলেন না কার কাছে? মাজারে যাবেন, বাসতলা যাবেন, গাছতলা যাবেন, বড়েতলা, পড়েতলা, কোন জায়গায় যাবেন? কার কাছে যাবেন? চাইতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ দুনিয়ার মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ। মা বোনের এখান থেকে রাজশাহী যাওয়ার নামটা কি? সিরাতাল মুস্তাকিম। ও দারাদি মা বোনেরা এখান থেকে সোজা রাজশাহী যাওয়ার নামটা কি? সিরাতাল মুস্তাকিম। ডাগমানা সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটা ফি জান্নাতি আতাসা আলুন আনিল মুজরিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার বলেন দারাদি মা বোনেরা। ইহুদের কন্যারা সবাই ডাক দিয়ে বলে ফাতেমা তোমার বাবার মার্কেটে যাইতে আমাদের কি করা লাগবে বলো, তাই আমরা তাই করব। এইবার ফাতেমা বলেছে ওরে মানুষ তোমরা কালেমা পড়ো, নামাজ পড়ো, তাহলে আমার আব্বার মার্কেটে করতে পারবে। মা বোনেরা একজন নয়, দুইজন নয়, 50টা মানুষকে মা ফাতেমা বিয়ের বাড়িতে একজনকে কালেমা পড়াইতে দিবে না, 50 জনকে কালেমা পড়াই মুসলমান বানাইয়ে দিল। একজনকে কালেমা পড়াইতে দিবে না, বলে আমার মেয়েকে মুসলমান বানাই দিবে। মাগো দেখেন তো কয়জনকে মুসলমান বানাই ফেলে দিল। পারবে কি পারবে না? আর আমরা জনম জনম ওয়াজ করেও একটা মাকেও আমরা হেদায়েত আনতে পারছি না। আহারে দারদি মা বোনেরা খেয়াল করুন। মুনাজাত দিয়া দি, আমাকে ওয়াজ করতে ভালো লাগছে না, বেলা চলে গেছে। ওই পাগলেরা এই এখন ছোঁয়া বন্ধ হই নয় না তো ফাতেমারা টোর করে মাগরিবের আজান। মাগরিবের আজান কালে মুনাজাত ধরব না, বাড়ি যাব না, কোন দিকে যাব না, একটা মহিলা মানুষ পায় না। আপনারা এত বড় দায় আমাকে ছেড়ে দিয়েন না যে এত দূর পর্যন্ত চালাই আই। বেটা আমি থাকতে পারবো না মা, আমি কাল পুষ্টে যাবো, ভোরবেলা বাড়াবো না মা, কম আছে, অন্যদিন আসবো না, আসবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দারদি মা বোনেরা তোমার চোখের বল তুমি করতেছো, তোমার মুখের বল তুমি করতেছো, তোমার হাতের বল করো, তোমার পায়ের বল করো। মাগো এই বল তো কোনো কাজে আসবে না, আসবে নাকি? আমার আল্লাহ কত সুন্দর কপালে দিয়ে দিয়েছে। যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে বান্দারে তোমরা কি দুনিয়াতে সিজদার আন্দোলন করেছো, নামাজ পড়েছো? মাগো মা এইবার দেখো দুনিয়াতে নামাজের কথা বললেই এমন কুটা দিয়ে দেয়
গায়ের পশম গুলো ঝরে পড়ে যায়। মা বোনেরা নামাজ পড়ো গা, তোমরাই হাজি হও গা। আমরা হাজি না হলেও আমাদের ইমান ঠিক, ও সব করে কিছু হবে না। মন থাকলে কিছুই লাগে না। মন ঠিক থাকলে কিছুই লাগে না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে কপাল, আমি সুন্দর করে তোমাকে কপালে দিয়েছিলাম। কপাল, ওরে কপাল, আমার দুনিয়ার বুকে আমার জমিনে সিজদা করবা। কপাল রে সিজদা দিতে পারিস নাই, ও কপাল টিপ পড়েছিস, ও কপাল মানুষকে দেখাইয়ে বেড়াইছিস। আজ তুই জাহান্নামে চলে যা। এইবার কপাল উঠে বলবে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার দোষ দিও না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার বান্দা তো কোনোদিন সিজদা দেয় নাই, তোমার বান্দা কোনোদিন ভালো পথে যায় নাই। আল্লাহ দরদি, জাহান্নামের তাপ আমি কপাল সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দিও না। ও দরদি মা বোনেরা, আজকে তোমাকে বলেছি, তোমার ভালো লাগছে না, তুমি কোরআনের পাতায় চোখটা রাখতে পারো না, টিভির পাতায় উনবরতে চোখটা রেখে দাও। মা গো, যেই ঘরেতে দিন রাত 24 ঘন্টা টিভি বাজে, ওই ঘরে দিন রাত 24 ঘন্টা ফেরেশ শয়তানেরা যাওয়া আসা করে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে জিকির আজগার হয়, মা গো 5 ওয়াক্ত নামাজ যেই ঘরে হয়, ওই ঘরে দিন রাত 24 ঘন্টা রহমতের ফেরেশতারা যাওয়া আসা করে। রহমতের ফেরেশতারা যাওয়া আসা করে। ও দরদি মা বোনেরা, এইবার চোখকে বলবে, ওরে চোখ, টিভি দেখলি কেন, অন্যায় পথে চললি কেন, খারাপ কাজ দেখলি কেন? মা গো, আমার আল্লাহ থরে থরে হিসাব জিগাইবে। তোমার আমার হিসাব দেওয়ার ক্ষমতা আছে? এইবার ডাক দিয়ে বলবে, ওরে চোখ, দুনিয়াতে টিভি দেখেছিস, কোরআন পড়িস নাই, ইসলামের পথে যাস নাই, ওরে চোখ তুই জাহান্নামে চলে যা। চোখ উঠে বলবে, রব্বুল আলামিন, তুমি মানুষের চোখে মানুষের কপালে দিয়ে দিয়েছো চোখ বসাই, আমাদের ক্ষমতা দাও নাই, আমরা অন্যায় পথে অন্যায় অত্যাচারের পথে যাব না। আল্লাহ দরদি, তোমার বান্দা যা করেছে আমি চোখকেও তাই করা লেগেছে। আল্লাহ, আমি চোখে জাহান্নামে দিও না। ও মা বোনেরা, তোমার চোখে তোমার না, তোমার কপালে তো তোমার না, তোমার কানে তো তোমার না, তোমার হাতে তো তোমার না। তুমি কিসের বল করো গো মা? বেটা বিটি তো দূরে থাক, তোমার দেহই তো তোমার নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো তোমার নয়। মা গো, এখনো দামি বানান, এখনো সময় আছে, এখনো দামি বানান, এখনো আল্লাহর পথে ফিরুন, আল্লাহর দিকে চলে আসুন। মা বোনেরা, দুনিয়ার 2 দিনকার দুনিয়ার দিকে যায়েন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারবে না। এইবার কানকে বলবে, ওরে কান, আজানে শোনার পরে চলাতে যাস নাই, কার হুকুম নিয়ে চলেছিলি? ওরে কান, তুই জাহান্নামে চলে যা। এইবার কান বলবে, রব্বুল আলামিন আজানে শুনেছে, তোমার বান্দা আমাক দিয়াই শুনেছে, তারপরে নামাজ পড়তে পারে নয়, জীবনের গুনাহগুলি মাপ দিতে পারে নয়। আল্লাহ দরদি, আমি কানকে তুমি জাহান্নামে দিও না। মুখ বলবে, ওরে মুখ, তুই জাহান্নামে চলে যা। মুখ দিয়া গীবত করেছিস কেন? মিথ্যা কথা বলেছিস কেন? অন্যায় অত্যাচার কাজ করেছিস কেন? ওরে মুখ, তুই জাহান্নামে চলে যা। মুখ ওটা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা বেকাস্তা মুখ করেছে, তোমার বান্দা মিথ্যা বলেছে, তোমার বান্দা চুরি করেছে, তোমার বান্দা অন্যায় অত্যাচার কাজ বলেছে। আল্লাহ দরদি, আমি মুখে জাহান্নামে দিও না, জাহান্নামে তাপ আমি বান্দা সহ্য করতে পারবো না। এইবার হাতখানা কত সুন্দর দিয়ে দিয়েছে। মা গো, আজ তুমি শক্তিশালী সবল, তোমার 2টা চোখ ভালো, 2টা কান ভালো, তোমার 2টা হাত ভালো, 2টা পাও ভালো। একটা যদি চোখ কানা হইতো তখন গা বুঝতে পারাতা, একটা কান যদি ঠসা হয়েছে সেখন গা বুঝতে পারাতা, মুখটা যদি বুবা হইতো তখন গা জানতে পারাতা, হাতে যদি বেকা হয়ে যাইতো, পাও যদি না থাকে তো গো মা, তবেই কার বুঝতে পারাতা যে পায়ের কত দাম, চোখের কত দাম, মুখের কত দাম, তাই কি নাম। ও দরদি মা বোনেরা, চোখ 2টা যদি এ জায়গায় না দিয়ে এ জায়গায় দিয়ে দিত, আমার আল্লাহ পারতো না। মাগো, হারতাম তো আগে দিয়া, খাদ খুদে পড়ে যাইতাম, কাটা কুয়ার ভিতর পড়ে যাইতাম, গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিয়ে দিত। আমার দয়া আল্লাহ চোখ 2টা এখানে দিয়ে দিল, মুখটা এ জায়গায় না দিয়ে এ জায়গায় দিত, পারতো না? ভাতটা না চেঙ্গা মারি দিতেন, পানিটা ডাউলটা কেমনে খাইতেন। আমার দয়ার আল্লাহ সরাসরি মুখ দিয়ে দিল, বান্দার যাতে কষ্ট না হয়। মা গো মা, তোমরা ভাত খাও, মাছ খাও, গোস খাও, আম খাও, জাম খাও, লিচু খাও, আমার আল্লাহ খাবারের জন্য তোমাকে তৈরি করে দিয়েছে, তোমরা খাও গো মা, খাও। আমার আল্লাহ খাইতে নিষেধ করে নয়। মা গো, খবরদার, আমার আল্লাহ নিয়ামত খায় না ফরমানি কাজ করো না। কি করো না?
না আমরা নাফরমানি বেশি করি করি কি করি না যাই যেদিকে দুটি চোখে দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা তুলনা আছে দেখেন না কাঠ থেকে কত সুন্দর পেয়ারা দেয় কাঠ থেকে কত সুন্দর আম দেয় কাঠ থেকে কত সুন্দর আমার আল্লাহ কাঁঠাল দেয় দেয় কি দেয় না বলেন তো খাদ্য নাম লতা গাছে কি সুন্দর সুন্দর কদু দান করে দেখেছেন সব দান করেছে কি করবেন কোন দিকে যাবেন নামাজ পড়া লাগবে কি লাগবে না বেনামাজের খাতায় নাম বসায় রাখবেন মা বোনেরা নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত পড়তে পারছি না আর বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5-7 কিছু জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে কয় ওয়াক্ত 50 ওয়াক্ত এই যে সবে মেরাজ এই মেরাজে নিয়ে এসেছে আমার আপনার জন্য উপহার এনেছে কি এনেছে উপহার এনেছে 50 ওয়াক্ত নামাজ আমরা যদি রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু যাও তোমার বান্দা যদি রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো 5 এর ভিতরে শূন্য দিয়ে 50 ওয়াক্ত লিখে নেবে আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন ফাতেমার ইয়াটা বলি দেন সঙ্গে শুনি না হইলো ওর হয়ে গেল এখন মেলা সময় আছে হ্যাঁ কোথায় আসলেন কে জানে আমি জানি না যারা তাজরে আছেন কি না শেষ হয়ে গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম